সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো রজত জয়ন্তীর আনন্দ আয়োজন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় তিনি ক্রিকেট বিকেন্দ্রীকরণ, নারী ক্রিকেটের প্রসার সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানান। এই উৎসবে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত ক্ষুদে ক্রিকেটার ও তাদের অভিভাবকেরা। নাজাত আহমেদ কাকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০০০ সালের ২৬ জুন আইসিসির ১০ম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। আর টেস্ট ক্রিকেটে টাইগারদের রজত জয়ন্তী উপলক্ষে ৭ বিভাগে ক্রিকেট উৎসবের আয়োজন করছে বিসিবি। এরই ধারাবাহিকতায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো রজত জয়ন্তী উৎসব। এই উৎসব উপলক্ষে আয়োজন করা হয় অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট কার্নিভাল। সকাল থেকে ক্ষুদে ক্রিকেটারদের পদচারণায় মুখর ছিল স্টেডিয়াম। তাদের মধ্যে অনেকে বড় হয়ে জাতীয় দলে খেলতে চান। আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগতেছে। আমাদেরকে খুব ভালো একটি সুযোগ দেওয়া হয়েছে আমাদের ট্যালেন্টটা প্রকাশ করার জন্য। আজকাল বেশি বড় হচ্ছে দেখে অনেক বেশি ইন্টারেস্ট আছে। আমি বাংলাদেশের লিজনের মতো হতে চাই এবং আমার আইডল হচ্ছে বিরাট কোহলি। আমার স্বপ্ন আমি একদিন বাংলাদেশ জাতীয় দলে খেলবো, ভবিষ্যতে দেখতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাই বাংলাদেশ টিমে খেলবো, জাতীয় টিমে খেলবো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতেই এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। কিছু ফান ক্রিকেট থাকবে, কিন্তু কমিউনিটি ক্রিকেট থাকবে, সাথে সাথে যেন আমরা কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক কীভাবে ক্রিকেট আরও চালু করতে পারি এবং ক্রিকেটের যে কালচারটা আছে সেই কালচারটা আমরা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে চাই। আর এ অঞ্চলের ক্রিকেট উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিভাগীয় কমিশনার। প্রণোদনার যে বিষয়গুলো অর্থাৎ এনকারেজমেন্টের বিষয়গুলো, পাশাপাশি যদি কোনো হার্ডলস থাকে সেই বিষয়গুলো চিহ্নিত করে, নারীরা তো অনেক ক্ষেত্রেই অগ্রসর আছে, তো সেই জায়গাগুলোতে যদি আমরা মনে করি যে কোনো ব্যাকলগ থেকে থাকে বা কোনো বটলনেক্স থেকে থাকে, সেগুলো আমরা চিহ্নিত করব। ভবিষ্যৎ ক্রিকেটার খুঁজে বের করতে লেগ স্পিন ও পেস বোলিং হান্টের পাশাপাশি কমেন্ট্রি বুথে ঐতিহাসিক মুহূর্তে নিজের মতো করে ধারাভাষ্য দেওয়ার সুযোগও ছিল। পাশাপাশি বাংলাদেশের গৌরবময় মুহূর্তগুলো নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও আয়োজন করা হয়। স্পোর্টস ডেস্ক, নিউজ 24।